ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অ্যাপস ডাউনলোড করার জন্য সকলেই প্লে স্টোর ইউজ করেন। তো প্লে স্টোর শুধুমাত্র যে অ্যাপস ডাউনলোড করার জন্য ইউজ করতে হবে এমন কিন্তু না। প্লে স্টোরে অনেক কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমি আজকে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় একটাই রিকোয়েস্ট করি, আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই চ্যানেলে আপনারা সবসময় টেকনিক্যাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেই প্লে স্টোরে আসলে কী নতুন ফিচার্স আছে। আপনারা তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে আমার প্লে স্টোরের গুগল আইকনটা, এখানে চলে যাবেন। যাওয়ার পরে যে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল নামে একটা অপশন আছে, এই জেনারেলের তীর আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে থিম নামে একটা অপশন আছে, এই থিমে ক্লিক করবেন। থিমের কাজ হচ্ছে যে এখানে আপনার দেখুন এই যে লাইট দেয়া, ওকে লাইট যদি করে দেই তাহলে আমার কিন্তু এই ডিসপ্লেটা হোয়াইট হয়ে যাচ্ছে। তা হোয়াইট হওয়ার ফলে আপনাদের হচ্ছে কি হবে, আপনারা যখন এখান থেকে কোনো অ্যাপস ডাউনলোড করবেন বা ফোনটাকে ইউজ করবেন তখন কিন্তু আপনার চার্জ বেশি কাটতেছে, তারপর হচ্ছে আপনার অনেক প্রবলেম বা চোখে আপনার প্রবলেম হচ্ছে। সেই জন্য আপনারা এটাকে ডার্ক করে রাখতে পারেন। ডার্ক করে রাখলে কি হবে, আপনাদের হচ্ছে চার্জও একটু কম যাবে এবং আপনাদের লাইটিংটা চোখে একটু কম লাগবে। আপনারা চাইলে এটাকে সিস্টেম ডিফল্ট করে রাখতে পারেন। আমি ডার্ক করে রাখলাম, ওকে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এখানে চলে আসবেন। দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা এই যে এখানে এই প্লে স্টোরে কী সার্চ করেছেন সেখানে কিন্তু এই হিস্ট্রির মধ্যে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি, আপনি কিন্তু এখানে গিয়ে এই ক্লিয়ার যদি করে দেন তাহলে আপনি গুগলে মানে আপনি প্লে স্টোরে আজ অবধি যত সার্চ করেছেন, যতগুলো অ্যাপস ডাউনলোড করেছেন সেই সার্চগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমি এই যে এগুলোকে সার্চ হিস্ট্রিকে ডিলিট করে দিলাম। এই যে ক্লিয়ার উইশ লিস্ট, আপনি এটাকেও ক্লিয়ার করে দিতে পারেন। এখানের কাজটা হচ্ছে এইটা। আর একটা হচ্ছে যে দেখুন আপনি এই যে চেঞ্জ কন্ট্যাক্ট ইমেল, আপনি এখানে চাইলে আপনার এই ইমেলটাকে চেঞ্জ করে নতুন একটা নাম বসাতে, মানে ইমেলের নতুন কোনো একটা কিছু দিতে পারেন। দিয়ে সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি এখানে বসিয়ে আপনাকে সেভ করলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখুন এই যে অটোমেটিকলি রিজ অ্যাপস, আপনি এটাকে অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে কী হবে দেখুন, আপনি এটাকে এভাবে অন করে রাখতে পারেন। আমি এটাকে অফ করেই রাখছি। অ্যাবাউটে চলে যাবেন। সরি, আপনি হচ্ছে আর একটা জিনিস দেখুন, এই যে এখানে চলে যাবেন, দেন আপনি হচ্ছে সেটিং অপশনে চলে আসবেন। দেন এই দেখুন পারসেস ভেরিফিকেশন, আপনি এখানে প্রেস করবেন। করার পর দেখতে পাচ্ছেন এই দেখুন বায়োমেট্রিক ভেরিফিকেশন, এটাকে আপনি এভাবে অন করে দিবেন। দিয়ে আপনার এখানে কনফার্ম গুগল, মানে গুগলের আপনার যে পাসওয়ার্ডটা আছে আপনি এটাকে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, আপনার যে গুগলে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন। এটা কিন্তু আপনার প্রোটেকশন থেকে গেল, পাসওয়ার্ডটা আপনার সেভ থেকে গেল, ওকে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আপনার দেখুন এই যে ফ্যামিলি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে প্রেস করতে হবে। প্যারেন্টাল কন্ট্রোল, ওকে, আপনি এই প্যারেন্টাল কন্ট্রোলে প্রেস করবেন।
করে আপনি এটাকে অন করে রাখবেন। অন করে রাখার জন্য এখানে 4 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটাকে আপনি এভাবে ক্লিক করে দেবেন। আবার কনফার্ম করার জন্য আবার আপনাকে প্রেস করে দিতে হবে। এখন আমি আপনাকে বলছি যে এটা আসলে কেন অন করলেন। প্যারেন্টাল কন্ট্রোল, ধরুন আমাদের বাসায় অনেক বাচ্চা আছে বা আপনার ফোনটা যে কেউ হাতে নেয়, সেক্ষেত্রে তারা প্লে স্টোরে চলে যায় বা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে, তারপর হচ্ছে কিছু অ্যাডাল্টস অ্যাপস আছে সেগুলো ইনস্টল করে। সেক্ষেত্রে কি হয়, আপনি সেটাকে বন্ধ করতে পারেন না। ধরুন এমন সময় ফোন হাতে নিয়েছে, আপনি এটাকে বন্ধ করে দিতে পারছেন না, বা সেই ইচ্ছা মতো যে কোনো গেমস ডাউনলোড করছে বা কোনো প্রবলেম করছে, অনেক গেমস ডাউনলোড করার কারণে আপনার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন এই পিনটা এভাবে দিয়ে রাখবেন, তখন সে কিন্তু আর কোনো অ্যাপস নতুন করে ডাউনলোড করতে পারবে না যতক্ষণ আপনি এই পিনটাকে সেখানে পারচেস করবে। যতক্ষণ না এই পিনটাকে না বসাবেন ততক্ষণ পর্যন্ত এই প্যারেন্টাল যে কোনো অ্যাপস আপনার ডাউনলোড করতে পারবে না। এটাকে অন করে রাখলে কখনোই আপনার পারচেস ছাড়া, সেই পিন কোড ছাড়া অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্লে স্টোরে খুব 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 গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনারা করে রাখতে পারেন। এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাবেন, এখানে দেখুন আপডেট অ্যাভেলেবল। এখন এখানে অনেক অ্যাপস আছে যেগুলোকে আপনার ফোনটা আপডেট চাচ্ছে। এটাকে আপনি অল আপডেট যদি করেন তাহলে কিন্তু এগুলো সকল অ্যাপস আপডেট নেওয়া শুরু করে দিবে। আর আপনি যদি চান যে কোনো একটা নতুন অ্যাপস আপনাকে আপডেট করতে হবে, ধরুন আপনার প্রয়োজনীয় যে কোনো একটা জিনিস এখান থেকে আপডেট করে নিতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এটাকে, ধরুন আমি এটাকে আপডেট করব, আমি এটাকে আপডেট করে দিলাম। এই যে এটা কিন্তু আমার আপডেট নিচ্ছে, আপডেট নিয়ে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনাকে আবার সেই যে গুগলের আইকনে সেটিং অপশনে চলে যাবেন, দেন নেটওয়ার্ক রেফারেন্সে চলে আসবেন। নেটওয়ার্ক রেফারেন্সে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অটো আপডেট অ্যাপস, এখানে চলে আসবেন। এখানে দেখুন আপডেট অল অ্যাপস অফার ওয়াইফাই অর মোবাইল ডাটা। এখানে যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে আপনার সকল অ্যাপসগুলো আপডেট নিতেই থাকবে সব সময়। আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, আপনার এগুলোর আসলে কাজ না, এটা এই দুইটার জিনিস দেখিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে আপডেট ওভার ওয়াইফাই অনলি, এটাতে যদি আপনি ক্লিক করে রাখেন, মানে এভাবে করে রাখেন, তাহলে আপনি যখন ওয়াইফাইয়ে কানেক্টেড চলে আসবেন তখন কিন্তু আপনার অ্যাপসগুলো আপডেট নেবে। মানে ওয়াইফাই ছাড়া আপনার অ্যাপসগুলো আপডেট নেবে না, আপনি ডাটা দিয়ে অ্যাপসগুলো আপডেট করতে পারবেন না, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে। আর আপনি যদি চান যে আপনার ওয়াইফাই এবং মোবাইল ডাটা দিয়ে আপনি আপডেট করবেন, সেক্ষেত্রে আপনাকে এটা উঠিয়ে দিতে হবে। আর একটা হচ্ছে ডন্ট অটো আপডেট অ্যাপস, মানে আপনি যদি এটাকে ডন্ট অটো আপডেট অ্যাপস করে রাখেন তাহলে কী হবে, আপনার যখন ফোনে যে কোনো অ্যাপস আপডেট নিতে যাবে, মানে আপনার ফোনের যে কোনো অ্যাপস আপডেট প্রয়োজন হবে, তখন কিন্তু আপনার এই ফোন পারচেস করবে না যে আপনার কোন অ্যাপসটা আপডেট করতে হবে। এটা যদি আপনি অন করে রাখেন, আর আপনি যদি এটাকে অফ করে রাখেন, মানে এটাতে আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার যে কোনো, মানে ডন্ট অটো আপডেট অ্যাপস, ওকে, এটাকে যদি ডন্ট করে রাখেন তাহলে আপনার যখন অ্যাপস আপডেট যাবে তখন তো আপডেট নেবে না। আর যদি এটাকে অন করে রাখেন, যখন আপনার যে কোনো প্রয়োজনে অ্যাপসে যদি আপডেট চায়, সেই ক্ষেত্রে আপনার ফোন নিজে থেকে পারচেস করবে যে আপনাকে এই অ্যাপসটা এখন আপডেট করতে হবে। ওকে, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।